এই তো আমি রেডি। আর আমরা যাব আমার মেজো বোনের বাসায়। তো সেখানে ঘুরতে যাব, সেজন্য সবাই মিলে যাচ্ছি। বোন হঠাৎ করে ফোন দিতেছিল যে তুমি আসো, আমরা বের হব। আর আমরা যেথাই যাই না কেন, যেখানেই যাই না কেন, হুটহাট করে আমাদের যাওয়া হয়। কারণ মেজো বোন হুটহাট করে ঘুরতে যাওয়ার কথা বলে, তো যাওয়া হয়। আর এই তো লরিন অনেক খুশি। তো আপনারা দেখে থাকেন সবাই। আর আমি কোনো কাপড় চোপড় নিব না, এমনি শুধুই যাব, কারণ আমি তো আবার রাতে চলে আসবো, সেজন্য। তো সবাই দেখে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি চলে আসলাম আমার আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর এই গরমে কার কি অবস্থা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহর রহমতে আজকে তো একটু কম গরম আছে, এতদিনের চাইতে আজকে একটু গরমটা আমার কাছে মনে হচ্ছে খুবই কম। তো আমরা আজকে কোথায় যাচ্ছি আপনারা তো ভিডিওর শুরুতেই শুনতে পেয়েছেন। হ্যাঁ, যাচ্ছি মেজো বোনের বাসায়। আর সেখানে কে এসেছে, কার সাথে দেখা করছি, যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চোখ রাখবেন পুরো ভিডিওটি জুড়ে। দেখতে পাবেন অনেক কিছু, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকে একদমই ভিন্ন ধরনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। প্রতিদিনই তো বাসায় রান্নাবান্না, খাওয়া দাওয়া, এই কাজ সেই কাজ, বিছানা গোছানো, বাটি ধোয়া, প্লেট ধোয়া, এসবই শেয়ার করি। তো আজকে একদমই ভিন্ন ধরনের একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকলো আমার পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা এখনো একটি লাইক দেন নাই, এখনই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি জুড়েই থাকবেন। তো আমার প্রিয় প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি তো ভালো আছি আল্লাহর রহমতে। আর ভালো না থেকে পারি? আজকে কিন্তু আমার প্রিয় মানুষ এসেছেন গ্রাম থেকে। আর কে আসলো বলেন তো আপনারা? কি কেউ কি গেস করতে পারছেন? হ্যাঁ, আমার বাবা, যে আমার কলিজার টুকরা। আর তার আসার কথা শুনলে তো আমি কি খুশি, আমার চাইতে বেশি খুশি আমার মেয়ে। তো হ্যাঁ, আব্বু এসেছেন আজকে সকালেই। তো আব্বু বোনের বাসায় আসছেন। আর আব্বু কেন এসেছেন আপনারা তো সেটা অবশ্যই জানতে চাইবেন, যে হুট করে আমরা তো কিছুদিন আগেই দেশে থেকে আসলাম, তো এখন আবার আব্বু আসলো কেন? আসলে আমার আব্বু হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গিয়েছে। আব্বুর যেন চোখে কি হয়েছে, দুই চোখেই নাকি প্রচুর পরিমাণে কীরকম ইনফেকশন হয়ে আছে। তো আব্বু চোখে আবছা আবছা দেখতেছেন আর চোখে পানি পড়তেছে। তো আমরা বললাম যে আচ্ছা তুমি আসো, তোমাকে ডাক্তার দেখাবো। তো সেই জন্য আব্বু আসছে। তো আব্বুকে ডাক্তারও দেখাবো, আর আমরাও আব্বুর সাথে একটু ঘুরবো। তার নাতি নাতনিরা তো তাকে ছাড়া কিছুই বুঝে না। আমার আব্বু, আমার মেয়ে, আমার মেজো বোনের ছেলে, আমার ছোট বোনের ছেলে, এরা তিনজনই আমার আব্বুকে ছাড়া কিচ্ছু বোঝে না। আমার আব্বুর জন্য সারাক্ষণ পাগল। তা আমার মেয়ে কান্নাকাটি করতেছে, কেন নানা ভাই আমাদের বাসায় আসলো না। ওইদিকে মেজো বোনের ছেলে কান্নাকাটি করতেছে, নানা ভাই আমার কাছে থাকবে, ওই বাসায় কেন যাবে। তা আমি বললাম যে যাক, তোমাকে আসতে হবে না, আমি আসতেছি। আর মেয়ে তো একবারে অস্থির যে তাড়াতাড়ি চলো। তো সকাল থেকে অনেক কাজ করেছি, বাসা গুছিয়ে তারপরে তো যেতে হয়, তাই না? তো বাসায় আমি আমার কিছু কাজ ছিল, সেগুলো সব গুছিয়ে এখন দুপুর 1টার মতো বেজে গিয়েছে। তো বোন বারবার ফোন দিতেছে যে তুমি এখানে এসে খাবার খাবে, এখনও আসছো না কেন? তো এই যে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম। আর এত রোদ দুপুরবেলা, তো এই দুপুরবেলায় কোনো রিক্সা পাচ্ছিলাম না, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপরে একটা মামাকে পেয়ে গেলাম। তো উনি আসলে আমাদের এখানে রাস্তা বেশিরভাগ টাইমই কাটা থাকে, এখানে এই রাস্তা ওই রাস্তা ঘুরিয়ে ফিরিয়ে যেতে হবে। তো উনি একটু ভাড়া বেশি চাচ্ছিলেন। তো আমি বললাম যে আচ্ছা অসুবিধা নেই, চলেন। পরে ওনাকে নিয়েই চলে আসলাম। মেট্রো রেল দিয়ে যাব। তো মেট্রো রেল আজকে খোলাই আছে, ভাগ্য ভালো। এটা আসলে থাকার কারণে খুবই ভালো হয়েছে, কারণ মেট্রো রেল দিয়ে যেতে বেশিক্ষণ লাগে না, খুবই কম সময় লাগে। আর মেট্রো রেলে কিন্তু বিকেল 5টার পরে যেই পরিমাণে যে জ্যাম থাকে, ওরে বাবারে অনেক লোক থাকে। তো তখন কিন্তু যেতে খুবই খারাপ লাগে। আর কোথাও যাওয়ার সময় না বসে থাকতে ভালো লাগে না, এমনি গাড়িতে চড়তে ভালো লাগে বলতে, গাড়ি চলবে আর আমি যাব সেটা ভালো লাগে, কিন্তু গাড়ি কোথাও আটকে থাকলে আর ভালো লাগে না। আর মেট্রো রেলে যাওয়ার পরও অনেকক্ষণ বসতে হয়, টিকিট কাটার জন্য লম্বা সিরিয়াল দিতে হয়। তো এই তো আমরা মেট্রো রেলে চলে আসলাম। আর
আমরা টিকিটও কেটে ফেলেছি, এখন আমরা মেট্রো রেলে উঠবো। আর এখনই মেট্রো রেলটা চলে গেছে আমরা উপরে ওঠার আগেই। তো এখন আবার 5 মিনিট ওয়েট করতে হবে মেট্রো রেলের জন্য। আর এই তো কি করার। আর আমার মেয়ে তো মানে অস্থির, মাম্মি আমি মেট্রো রেলে যাব না, কারণ ওটার ভিতরে তো অনেক লোক থাকে, মানে বসার তো সিট পাওয়াই যায় না, দাঁড়ায়ও শান্তি নাই, অনেক লোক। তার উপরে আবার প্রচুর পরিমাণে গরম এখানে, মানে এত রোদ পড়ছিল দুপুরবেলায়, মনে হচ্ছিল যে মাথায় বাজ পড়তেছে, এমন একটা অবস্থা। তো আমি বললাম যে দেখো মেট্রো রেলে না গেলে তোমার আরও লেট হবে, আর গরম আরও বেশি সহ্য করতে হবে। আর মেট্রো রেলের ভিতরে তো এসি আছে, সমস্যা নেই, ওইখানে দাঁড়ায় থাকলেও শান্তি লাগে। তো আমার প্রিয় প্রিয় আপুদেরকে আজকে একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আপুরা, আপনারা সবাই আমার ব্লগ ভিডিও কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে ব্লগ দেখছেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা নতুন আজকে ভিজিট করছেন আমার চ্যানেলটি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমাকে উপকৃত করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ি না কেন আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আপনি সময় সুযোগ করে পরে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ইতিমধ্যে কিন্তু আমার আব্বু যে কতবার ফোন দিয়েছে যে এখনও আসছো না কেন, রওনা করছো নাকি, কোন পর্যন্ত আসছো, মানে একবার অস্থির করে দেয় আমার আব্বু, সব সময় এরকম করে। তো আমি বললাম যে আসলে আমি একটু মেট্রো রেলের ওইখানে বসে আছি, কারণ এই মাত্রই ছেড়ে চলে গেছে। আর এই তো আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। আর এখন এখান থেকে নেমে শুধু একটা রিক্সা নিব, আর এই রিক্সা করে যেতে 5 মিনিটও লাগে না। মানে এখান থেকে নেমে মেট্রো রেল থেকে নেমে বোনের বাসা একদমই কাছে, তো আমরা একটা রিক্সা নিব। কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। এই যে যখন এটার ভিতর থেকে বের হব, কি যে পরিমাণে রোদ, আর মানে এসির ভিতরে থাকলে আমার মনে হয় যে মানুষ আরও বেশি অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সারাক্ষণ যদি মানুষ এসির ভিতরে থাকে তারপরে যখন একটু বের হবে গরমে, মনে হয় যে আরও বেশি গরম লাগে। তো আমরা মেট্রো রেল থেকে নামার পর এখন মনে হচ্ছিলো যে আরও বেশি গরম লাগতেছে। আর এই যে দেখেন রোদের তাপ দেখতে পাচ্ছেন আপনারা। তাই তো আমরা চলে এসেছি, এখন এখান থেকে নেমে রিক্সা নিব। আর হ্যাঁ, আমি আজকে একটা কথা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই। আর আমি গতকাল একটা আপুর ভিডিও দেখতেছিলাম, তো আমি ওনাকে ভিডিও দেখার পরে মানে আমি কোনো সময় কিন্তু আমি যারই ভিডিও দেখি না কেন আমি কখনো মানে লাইকের সংখ্যাটা উল্লেখ করি না, বা আমি বলিও না যে আপু লাইক দিয়ে দিয়েছি বা কি কোনো কিছু, এইভাবে করি না। আমি এমনভাবে কমেন্টটা করি যাতে আমার কমেন্ট দ্বারা তার কোনো প্রবলেম না হয় বা সেটা কোনো স্প্যাম কমেন্ট না হয়। তো আমি সব সময় দেখা যায় যে যদি হাতে বেশি সময় থাকে তো তখন ভিডিওর যে কাজগুলো আমি দেখেছি সেগুলো উল্লেখ করে করে কমেন্ট করি। আর যখন হাতে একদমই সময় থাকে না তো তখন আমি কমেন্ট করি যে আপু ভালোবাসা রইলো ইনশাল্লাহ, বা ভালোবাসা দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আমি এই কমেন্টটা করার পরে আমি আপুকে কমেন্ট করেছি যে আপু খুব ভালো লাগলো ভিডিও দেখে, ভালোবাসা দিয়ে দিলাম ইনশাল্লাহ, আমি এই কমেন্টটা করেছিলাম। তখন আপু আবার আমাকে কি রিপ্লাই দিল, বলল যে আপু লাইকটা দিয়ে দিয়েন, লাইক দিতে কেন ভুলে যান, আপনারা লাইক না দিয়েই বলেন যে লাইক দিয়েছি। তো বলেন তো তখন কেমন লাগে। উনি দেখতে পাচ্ছে যে আমি ইনশাল্লাহ বলে লিখেছি, আর আমার মনে হয় না পৃথিবীতে ইনশাল্লাহ বলে কেউ মিথ্যা কথা বলবে। আর আমার এরকম কোনো মানে হয় নাই যে আমি সামান্য একটা লাইকের জন্য ওনার কাছে মিথ্যা কথা বলে আমি আমার গুনার বাগী হব বা আমি গুনাহ করব। তো আমার এটা এত খারাপ লেগেছে যে আসলে এটা আপুরও দোষ না, কিছু কিছু মানুষের জন্য আমাদের এগুলো ঝামেলা পোহাতে হয় বা শুনতে হয়। এরকম অনেকেই আছেন যারা লাইক না দিয়ে কমেন্ট করেন। তো প্লিজ আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা আমার ভিডিও কেন, যার ভিডিওই দেখেন না কেন একটা লাইক দিবেন, তারপরে কমেন্ট করবেন। আর লাইক না দিলে কমেন্ট করার কি দরকার। তো আমরা যারা নতুন নতুন ব্লগার, আমরা যারা নতুন ব্লগ শুরু করেছি, তো প্লিজ আপনারা চাইলে কিন্তু সবাই সাপোর্ট করতে পারেন, কিন্তু না তা তো করেনই না, আরও এসে একটা স্প্যাম কমেন্ট করে চলে যান। তো প্লিজ কেউ এরকম করবেন না। আর ওই আপুটাই হোক আর যে আপুটাই হোক না কেন, প্লিজ সবাই চাবেন আপনারা যে একটু সাহায্য করতে, আর যদি সাহায্য করতে না পারেন তাহলে কোনো রকমের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না।
কিছু মানুষের জন্য দেখা যায় যে আবার কিছু মানুষ হেনস্থা হতে হয় কোনো জায়গায়। তো আমার এটা মানে খুব খারাপ লেগেছিল যে আমি ইনশাল্লাহ বলে কমেন্ট করলাম আর উনি আমাকে এটা বললো, অথচ আমি কিন্তু দেখা যায় যে অনেক সময় কমেন্ট করতে পারি না, শুধু একটা লাইক দিয়ে ভিডিও ছেড়ে রাখি, পরে আবার যখন আমি রাতে ঘুমাতে যাই তখন আমি কমেন্টগুলো করে করে আসি। না হলে কমেন্টটা করার মানে হচ্ছে আমি যদি কমেন্ট না করি তাহলে আপুরা বুঝতে পারবে না যে আমি তাদের ভিডিও দেখেছি। তো অনেক কথা বলে ফেলেছি, আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করবেন, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই তো বোনের বাসায় চলে আসলাম, আর আসার পর দেখতেছি যে বোন খাবার দাবার সব রেডি করে রাখছে, কারণ আমরা আবার একটু বের হব, তো সেই জন্য। আর এই তো বোন গরু মাংস রান্না করছে, আর বোনের হাতের গরুর মাংস তো অনেক অনেক মজা, সেটা আপনারা তো জানেনই। আমার ভিডিও সবসময় যারা দেখেন, আমি এর আগেও আমার অনেক ব্লগ ভিডিওতে আমি বলেছি আমার বোনের হাতের গরু মাংস আর চিংড়ি মাছ ভুনা এটা হলো স্পেশাল, খুব মজা। তারপর হলো ডাল রান্না করেছে, আর হলো করলা ভাজি, তারপর হলো 2 আইটেমের ভর্তা, তারপর সালাদ আছে। আর এই তো আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি, আমার আব্বু, সুমন ভাইয়া, বাচ্চারা সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা খুব বায়না করতেছে তাদের নানা ভাইকে নিয়ে ঘুরতে যাবে, তো আব্বুও বলতেছিল যে আচ্ছা ঠিক আছে যাব। আমি বলছিলাম যে আগে তোমাকে ডাক্তার দেখাই তারপরে, তো আব্বু বলছিল যে না, আমি যদি হায়াতে বেঁচে থাকি তাহলে তো কালকে নাতি নাতনিদের নিয়ে ঘুরতে পারবো, আজকে ঘুরতে যাব, আর যদি কালকে বেঁচে থাকি তাহলে ডাক্তার দেখাতে যাব। বলেন কি একটা অবস্থা! আসলে পৃথিবীতে নানা নানিরা মনে হয় এরকমই হয়। আর এই তো আমার ব্লগটি আজকে এই পর্যন্তই রাখলাম। তো আমার ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটু হলেও যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের মনে জায়গা করতে পারি, তো প্লিজ সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। এবং যারা আমার ভিডিওটি দেখতেছেন এখনও আছেন আমার সাথে কিন্তু একটি লাইক দেননি, প্লিজ এখনই একটি লাইক দিয়ে আমাকে উপকৃত করবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা জানেন না তাদের জন্য বলছি, আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।